ওই চোরটা যেন হুজুর গসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী আল হাসান ওয়াল হুসাইনী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে যেন চুরি করার জন্য ঢুকে গেল। এইদিকে রাতের অন্ধকারে আপনার আমার হুজুর গসে পাক যেন রাতের অন্ধকারে উঠে গেলেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এবার ওযু করার পরে যখন নামাজ পড়তে লাগলেন, আর এইদিকে চোর যেন হুজুর গসে পাকের খাটের তলার মধ্যে ঢুকে গেছে। হুজুর গসে পাক রাতের অন্ধকারের মধ্যে নামাজ আদায় করতেছেন। এইদিকে আবার ওমান থেকে 30 থেকে 40 জন মানুষ হবে বাবা হুজুর গসে পাকের কাছে চলে আসলেন। হুজুর গসে পাক বুঝতে পেল আমার কাছে কিছু মানুষ এসেছে। এবার যেন হুজুর গসে পাক নামাজ শেষ করার পরে বলতেছেন, ও আল্লাহর বান্দারা, ও ওমান দেশের মানুষেরা, তোমরা শোনো, তোমরা কি জন্য এসেছো আমার কাছে? তোমরা আমাকে একটু বলো। ওই 30 থেকে 40 জন মানুষ যেন বলতেছেন, ওগো হুজুর, আমরা এসেছি আপনার কাছে যেন একটা কুতুব নিয়ে যাওয়ার জন্য। ও হুজুর, আমরা এসেছি আপনার কাছে এসেছি এই কারণে যে আপনার কাছে আমরা একটা কুতুব চাই। হুজুর গসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী আল হাসান ওয়াল হুসাইনী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যেন বলতেছেন, ও ওমানের মানুষেরা, তোমাদেরকে তো আমি কিছুদিন আগে একটা কুতুব দিয়েছি। ওই কুতুব কি হয়েছে? ওই কুতুবের কি খবর? তোমরা আবার একটা কুতুব নিয়ে যাওয়ার জন্য চলে এসেছো। ওই 30 থেকে 40 জন মানুষ যেন বলতেছেন, ও হুজুর, আমি আপনাদের কাছে এসেছি, আমরা আপনাদের কাছে এসেছি। ওই কুতুব, আগের কুতুব যে ছিল উনি তো ইন্তেকাল হয়ে গেছে, এখন আপনার কাছে একটা নতুন করে কুতুব চাই। ও হুজুর গসে পাক, আপনি আমাদেরকে একটা নতুন কুতুব দিয়ে দেন। হুজুর গসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, ও আল্লাহর বান্দারা, ও ওমান দেশের মানুষেরা, তোমরা শোনো, রাতের অন্ধকারের মধ্যে কোনো কুতুব পাওয়া যাবে না। রাতের অন্ধকারের মধ্যে কোনো মানুষ পাওয়া যাবে না। তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। কাল সকাল হলে আমাদের কাছে, আমার কাছে অনেক মানুষ আসবে। ওর মধ্যে থেকে কে ভালো মানুষ, কে ইমানদার, কে বেশি মুত্তাকিন, কে বেশি আল্লাহর ইবাদত করে, যে ব্যক্তি বেশি ভালো, যে ব্যক্তিটা বেশি আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তিকে আমি তোমাদের মসজিদের ইমাম বানিয়ে পাঠিয়ে দেব, তোমাদের জন্য কুতুব বানিয়ে পাঠিয়ে দেব। এই কথাটা যখন বললেন, ওই ওমানের মানুষেরা বলতেছেন, ওগো হুজুর, আজকে রাতের ফজরের আজানের আগে নিয়ে যেতে হবে। ওই কুতুবকে যদি নিয়ে যেতে না পারি তাহলে বড্ড ঝামেলা হয়ে যাবে, অনেকটা ঝামেলা হয়ে যাবে। হুজুর গসে পাক বললেন, না না না, আমি রাতের অন্ধকারে তোমাদেরকে কোনো কুতুব দিতে পারবো না। ওই ওমান দেশের মানুষেরা বলতেছেন, ও হুজুর, আপনাকে দয়া করে বলি, আপনি আমাদেরকে একটা কুতুব দিয়ে দেন। হুজুর গসে পাক বললেন, না, কাল সকাল হতে দাও, সকালে আমার কাছে অনেক মানুষ আসবে। ওর মধ্যে থেকে কে ভালো মানুষ,
কে বেশি আল্লাহর ইবাদত করে? যে ব্যক্তি বেশি আল্লাহর ইবাদত করে ওই ব্যক্তিকে তোমাদের কুতুব বানিয়ে পাঠিয়ে দেব। হুজুর গৌসে পাক যখন এরকম করে বলতেছেন, ওই 30 থেকে 40 জন মানুষ ওমান দেশের মানুষেরা বলতেছেন, ওগো হুজুর, না না না, আজকে রাতের অন্ধকারের মধ্যে আমাদের কুতুব লাগবে। হুজুর গৌসে পাক বললেন, তোমাদের কুতুব লাগবে। হুজুর গৌসে পাকের যখন জালালির মধ্যে চলে আসলেন, তখন হুজুর গৌসে পাক বললেন, ও উমান দেশের মানুষেরা, তোমরা শুনে রাখো, যাও, আমার খাটের তলার মধ্যে কুতুব আছে। সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন, খাটের তলার মধ্যে ঢুকিয়েছিল কে? একজন চোর। আর হুজুর গৌসে পাক আল্লাহর ওয়ালি, ওলিদের ওয়ালি, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী, আল হাসান ওয়াল হুসাইনী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যেন বলতেছেন, যাও, আমার খাটের তলার মধ্যে একটা কুতুব রয়েছে। এবার যখন গেল, আর চোর তো বুঝে ফেলেছে আমার কথাই বলতেছে। এবার আল্লাহর বান্দা ওমান দেশের মানুষেরা চলে গেল ওই চোরকে বের করানোর জন্য, কিন্তু চোর বের হয় না। হুজুর গৌসে পাককে বলতেছে, ওগো হুজুর গৌসে পাক, এ কুতুব তো বাইর হতে চায় না। এবার হুজুর গৌসে পাক বললেন, ও ওমানের মানুষেরা, তোমরা একজন মানুষে বের করতে পারবে না, তোমরা 3-4 জন মিলে জোর লাগাও, আর ওই কুতুবকে তোমরা বাইর করে নিয়ে চলে যাও। ও বিশ্বের মুসলমানেরা, শুধু এইখান থেকে জালসা শেষ নয়, এইখান থেকে শেষ নয়, ঘটনা আরো বড় লম্বা আছে, ঘটনা আরো বড় লম্বা আছে। মুসলমানেরা, যখন 3 থেকে 4 জন মানুষ মিলে ওই কুতুবকে বের করলেন, চোর ব্যক্তিকে বের করলেন, বের করার পরে ওই চোর মানুষটা যেন কাঁপতেছেন, এমন ভাবে কাঁপতেছেন। আর যাওয়ার সময় হুজুর গৌসে পাককে একটা কথা বললেন, ওগো হুজুর গৌসে পাক, আপনি যদি বেয়াদবি মনে না করেন, আপনি কথাটা যদি খারাপ মনে না করেন, তাহলে আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ওগো হুজুর, আপনি আমাকে একটু দয়া করে বলেন, আমার হুজুর গৌসে পাক কেমন আল্লাহর ওয়ালি ছিলেন? হুজুর গৌসে পাক বললেন, ও আল্লাহর বান্দা, তুমি বলো, তুমি কি কথা জানতে চাও? এবার কিন্তু ওই চোর মানুষটি মনে করেছিল কুতুব মানে মনে হয় ফাঁসি, কুতুব মানে মনে হয় ফাঁসি। ওই আল্লাহর বান্দা চোর ব্যক্তিটি বলতেছেন, ওগো হুজুর, আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন হুজুর গো, কুতুব মানে কি? ফাঁসি না, কুতুব মানে হলো আল্লাহর ওয়ালি। যখনই এই কথাটা বললেন, এবার ওই আল্লাহর বান্দাকে নিয়ে চলে যাচ্ছেন ওমান দেশের মানুষেরা। এবার যেন ওই আল্লাহর বান্দা হুজুর গৌসে পাককে বলতেছেন, ওগো হুজুর গৌসে পাক, আপনি তো আমাকে কুতুব বানিয়ে দিয়েছেন, আপনি তো আমাকে মসজিদের ইমাম বানিয়ে দিয়েছেন, আপনি তো আমাকে মসজিদের খতিব বানিয়ে দিয়েছেন। ওগো হুজুর, আমার ভিতরে তো কোরআনের শিক্ষা নাই, আমার ভিতরে তো কোরআনের শিক্ষা নাই, আমি তো কোরআন পড়তে জানি না, আমি তো কোরআন পড়িনি কোনোদিনও। এবার হুজুর গৌসে পাক বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি যাও, ওযু করে আসো। ওযু করে আসলেন, আসার পরে মুসাল্লার মধ্যে বসতে বললেন, বসে গেলেন। বসে যাওয়ার পরে হুজুর গৌসে পাক তার সাদাত আঙ্গুলটা যেন
বুকের মধ্যে রাখলেন। রাখার পরে হুজুর কাছে পাক ওই আল্লাহর বান্দাকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা তুমি বলো তোমার চোখের সামনে কি দেখা যায় আর তুমি কি দেখতে পারো? এবার ওই আল্লাহর বান্দা বললেন, হুজুর গো আমার চোখের সামনে কোনো কিছু দেখা যায়নি, আমার সামনে পুরো অন্ধকার দেখা যাচ্ছে। হুজুর বলছে পাক বললেন, ও আল্লাহর বান্দা তুমি ভালো করে দেখো, তোমার চোখের সামনে তুমি জিনিস দেখতে পাবে, তুমি দেখতে পাবে। এবার যখন এই কথাটা বললেন ওই আল্লাহর বান্দা চোখ বন্ধ করে বলতেছেন, ওগো হুজুর খোদার কসম খেয়ে বলি ওই কোরআনের শিক্ষা যেন আমার বুকের ভিতরে চলে এসেছে। হুজুর কাছে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী আল হাসান ওয়াল হুসাইনী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ও হুজুর আপনি আমাকে কোরআন থেকে যেখান থেকে শুরু করতে বলবেন আমি সেইখান থেকে শুরু করতে পারবো। ও হুজুর আপনি আমাকে যেই জায়গা থেকে পড়তে বলবেন আমি সেই জায়গা থেকে পড়তে পারবো। যখন এরকম বললেন এবার কিন্তু হুজুর কাছে পাক বললেন, ও আল্লাহর বান্দা তুমি চলে যাও চলে যাও চলে যাও, তুমি ওমান দেশে চলে যাও, ওমান দেশের নামাজ পড়াবে আজকে তুমি, ওমান দেশের মসজিদের ইমাম সাহেব হলে আজ থেকে তুমি।